একজন মানুষ ছিল যে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু নিজের নফসের কাছে বারবার হেরে যেত। সে গুনাহ করত, তারপর গভীর রাতে অনুশোচনায় ভেঙে পড়ত। রাতে একা হয়ে সিজদায় পড়ে বলতো, হে আল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন, কিন্তু কিছুদিন পর সে আবার সেই একই গুনায় পড়ে যেত। আবার কান্না, আবার তওবা, হে আল্লাহ, আমি ভুল করেছি। আল্লাহ আবারও তাকে ক্ষমা করলেন। এভাবে বারবার ঘটনাটি ঘটতে থাকলো। গুনাহ, তওবা, আবার গুনাহ, আবার তওবা। ফেরেশতারা বিস্মিত হয়ে বললেন, হে আল্লাহ, সে বারবার গুনাহ করছে, আবার ক্ষমাও চাইছে। তখন আল্লাহ বলেন, আমার বান্দা জানে তার একজন রব আছেন, যিনি গুনাহের হিসাব নেন, আবার ক্ষমাও করেন। যতক্ষণ সে আমার কাছে ফিরে আসে, আমি তাকে ক্ষমা করতে থাকব। সুবহানাল্লাহ। এই মানুষটি নিখুঁত ছিল না, কিন্তু সে কখনো আল্লাহর দরজা ছেড়ে যায়নি। এখান থেকে আমাদের শিক্ষা হলো এই যে, তওবা মানে ফেরেশতা হওয়া না। তওবা মানে বারবার পড়ে গেলেও আল্লাহর কাছেই ফিরে আসা। তুমি যত বড় গুনাহই করো, যদি সত্যি ফিরে আসো, আল্লাহ কখনো বলবেন না আর না। হে আমার বান্দারা, তোমরা যারা নিজের প্রতি জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হইও না। সূরা আজ-জুমা আয়াত 53।